সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আজকে এমন একটা বিষয় দেখাবো যেটা আপনারা দেখে খুবই অবাক হবেন। যে দেখুন, এটা হয়তো নবীনরা এই যুগে এসে, মডার্ন যুগে এসে চেনেই না, জানেই না যে এটা দিয়ে কি হয়। বন্ধুরা, এটা এখানে মুখ বাঁধিয়ে এখানে কি বলবো, তামক, এটা তামক দিয়ে সে আগেকারে মানুষরা খুব শৌখিনতাভাবে জীবনযাপন করতেন। তো এটা আমার বাবার ছিলেন, তা বাবাকে ছোটোবেলা দেখতাম, দাদুকে দেখতাম, আমার দাদুরও এটা ছিল। তো বাবারটা আলাদা, দাদুর আলাদা ছিল। তো যেটা করতো, যেটা শুয়ে বা চেয়ারে অ্যালার্ম দেওয়া, যে সোফা সেটের মতো যে ইজি চেয়ার আমাদের একটা ছিল, ওটায় বসে বাবা দেখতাম রাত্রে ওটায় বসে বসে আধা ঘন্টা 45 মিনিট পর্যন্ত ওই বসে আছে, গল্প করতেছে কারোর সাথে। তখন দেখা যায় ওইভাবে 2 মিনিট 1 মিনিট পর পর একটু কিনা টান দিত। যেমন এখন এক কথায় সিগারেট, বিড়ি এই টাইপের যে খাচ্ছে, সেটা এক সময় এইটাকে, এই হুক্কা, এটা আমার বরিশালের আঞ্চলিক ভাষা হচ্ছে হুক্কা, হুক্কাটাকে খেত। তা হুক্কাটা যে, এটার ভিতরে মূলত পানি থাকতো, আর এটার ভিতর থেকে এই নলটা এই পানির ভিতরে দেওয়া ছিল। এটা অনেক বড় নল। তাই এইটা যখনই হুক্কাটা খেত, তখনই হয়েছে এখানে আগুন দিত এবং তামুক দিত, আর এখান থেকে টান দিত। টান দিলে এখান থেকে গিয়ে এই পানির ভিতর থেকে কিছুটা অংশ তার যে নেশা বলতে পারি, এক কথায় নেশাটার কিছুটা অংশ এই পাইপ দিয়ে এটার ভিতর থেকে একটা ধোঁয়া আসতো। তো সেই যে ধোঁয়াটা, এটা অনেক ডাক্তার বাট অনেক গবেষণা করে দেখা গিয়েছে যে এটা বিড়ির যে ক্ষতির এটাও আছে, ওটাও আছে। তো একটা বিড়িতে যতটা ক্ষতি করে বা একটা সিগারেটে যত ক্ষতি করে, তার 10 ভাগের 1 ভাগ করতো এই হুক্কা খেলে, বা এই টাইপের হুক্কায় হয়েছে 10 ভাগের 1 ভাগ বা 2 ভাগ এরকম ক্ষতির ভাগটা ছিল। কিন্তু একটা বিড়িতে যতটা ক্ষতি করে বা সিগারেটে যতটা ক্ষতি করে, তার চেয়ে এই হুক্কায় কম ক্ষতি করতো। তো আজকে আমরা সে আমার বাবাকে হারিয়েছি অক্টোবর মাসের 22 তারিখে, অক্টোবর 2022 তারিখে আমার বাবা গত হয়েছে। কিন্তু বাবার এই যে স্মৃতিটা, আমি যতদিন থাকবো আমি তার স্মৃতিটাকে যত্ন করেই রাখবো। এটা দেখলেই আমার বাবাকে মনে পড়বে, বা বাবার স্মৃতি আমার হৃদয়ে জাগ্রত হবে। তো আজকে যে জন্য ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম, এই ভিডিওটাই আজকে এখানে একটি রাফ ড্রয়িং করে আমি একটি অনুমান, মানে খুব 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে একটা কম্পোজিশন করে দেখালাম। সেই কম্পোজিশন থেকে এবং সাবজেক্টটা থেকে আমাদের শিক্ষার্থীরা যে কাজটা করলো, সেটা আপনারা দেখতে থাকুন। দেখি জয়া, কাজটা ঘুরিয়ে ধরেন। তো বন্ধুরা, যে কাজটা দেখলেন, যে এখানে সেই কাজটাকে এখানে করার চেষ্টা করছে। তো আমরা যা কেমন হয়েছে কাজটা, বাট আপনার কাজটা করে কেমন লাগছে? করে অনেক ভালো লাগছে। কেন ভালো লাগছে? যে এটা আনকমন একটা সাবজেক্ট, হারিয়ে যাওয়া কিছুটা একটা বিষয়, তাই না? একটা এটা তো বিলুপ্তর পর্যায়ে, কারণ এটা তেমন একটা এখন আর দেখা যায় না। দেখা যায় না, মানুষ ইউজও কম করে। হ্যাঁ, এগুলো ইউজ করাও হয় না এখন। মানে ওইটা যে পানি পাল্টানো বা তামুক কাইটে কাইটে কুচাইয়া ওইটার ভিতরে দেওয়া, তারপরে সেই যে ওই যে ঘরে বসে শুয়ে শুয়ে এটা খাবে, বাট সেই সময়টাও মানুষের নাই। এখন রাস্তায় হাঁটতেছে, দেখা যায় একটা সিগারেট টান দিল, একটা দোকান থেকে খেয়ে চলে গেল। কিন্তু আগে মানুষ এত এত দৌড়ঝাঁপ, এতটা পরিশ্রমী ছিল না। তো আমরা এটাকে করতে পেরে, বাট আপনি কি প্রথমেই ভয় পেয়েছিলেন এই কাজটা করতে গিয়ে? মানে অনেক হেজিং, অনেক পেঁচানো গোছানো, বাট এটা একটা হেলানো, এটা যে আপনি প্রথমবারে করে কেমন ভয় পেয়েছিলেন কিনা? হ্যাঁ, একটু ভয় লাগছিল, যে একটু হার্ডি ছিল। আপনি একটু অসুস্থ ছিলেন 2 দিন। আজকে সবাই, গত ভিডিওটায় সবাইকে বলছি, কিন্তু আজকে কেমন আপনি বলেন? আজকে ভালো আছি। ভালো আছেন? কেন, সবাই কি তাহলে? সবার আশীর্বাদে। খুব সুন্দর। আমরা সবসময় চাই যে এই এডমিশন পর্যন্ত আপনি ভালো থাকেন,
এবং পরবর্তীতে ভালো থাকেন, কিন্তু এডমিশনের ভিতরে যদি বাধাগ্রস্ত হন তাহলে কি হতে পারে, এডমিশনে অনেকটা ঝামেলা হতে পারে, তাই না? তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আমরা এবারে চলে যাব আমাদের নতুন আমাদের শিক্ষার্থী, আমাদের ফাল্গুনী এর কাছে। ফাল্গুনী একজন বিশেষ একজন ব্যক্তি, একজন আলোকিত একজন গুণী মানুষের নাম। ফাল্গুনী কি নাম আছে? মুখোপাধ্যায়, তাই না? তাহলে ফাল্গুনী মুখোপাধ্যায়। আর আমাদের যে ফাল্গুনী আছে, ফাল্গুনী কি? ফাল্গুনের সর্দার। ওরে বাবা, সর্দার মানুষ। সর্দার মানে কাদের বলা হয়? এই যে সাপুরিয়া টাপুরিয়াদের ভিতরে যে লিডার থাকে তাকে যে সর্দার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যাই হোক, আমরা কাজ নিয়ে কথা বলি। আমরা কাজের ভিতরে একটু অনেক সময় মজা করি, কারণ এই যে এই মজাটা হলে কি হয় যে একটা না একঘেয়েমা কাজ করাটা বা কষ্ট, যে কাজের ভিতর যে আসলে প্রত্যেকটা কাজের ভিতর পরিশ্রম আছে, যখন একটু বিনোদনমূলক একটু হাসির কোনো কিছু একটু সাবজেক্টে থাকবে, তখন সেই কাজটাকে সেই ব্যক্তি কিন্তু আর কষ্ট মনে করবে না, তখন সেটা আনন্দের মাধ্যমে কাজ করতে পারবে। এটি মনে কিছু করার অবশ্যই করবেন না, কারণ আমরা পেশায় শিক্ষকতা বা পেশায় আছি দীর্ঘ বছর। আমি এই ব্যাচটি পরিচালনা করি 2010 সাল থেকে, তাই অসংখ্য শিক্ষার্থীরা আমার হাত ধরে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। এই পর্যন্ত 216 জন, তো 216 জন চারুকলায় পড়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ এবং ভারত সব জায়গায় মিলে। এবং আছে আপনার স্কলারশিপ নিয়েও পড়ছে একাধিক শিক্ষার্থীরা, 12 জন আছে স্কলারশিপ নিয়ে। তাই যে আমার অভিজ্ঞতার স্থান থেকে আপনাদেরকে বলছি যে শিক্ষার্থীদের সাথে আন্তরিকতার সহিত যতটা ক্লাস সুন্দরভাবে তাদেরকে দেওয়া যায় বা তাদেরকে বোঝানো যায়, সেটা কখনো রাগঝাগ বা একঘেয়েমাভাবে জীবনযাপন করা যায় না। যেমন সবাই জানি, তেমনি এই ক্লাসও আসলে একঘেয়েমাভাবে পরিচালনা করা যায় না। তাই আমরা ক্লাসের ভিডিওগুলোর মধ্যে একটু বাড়তি অনেক সময় বাড়তি সাবজেক্ট নিয়ে কথা বলি। তো যাই হোক, এখন আমরা কাজটা এত সময় দেখলেন এবং আমাদের মূল কাজটাও আপনারা দেখছেন। এই মূল কাজটা আপনারা এক এক করে আপনারা সবার কাজ দেখতে পারবেন। আপনারা সবাই সাথেই থাকুন তত সময়। দেখি ফাল্গুনির সাথে কথা বলে। ফাল্গুনি, আপনার এখানে ক্লাস করার কতদিন আজকে বয়স? 4 দিন না 5 দিন? 4 দিন। তাহলে 4 দিন যদি ক্লাস হয়, 4 দিনে যে এতটা আপনি সুন্দর একটি কাজ করছেন, আমাদের উপহার দিয়েছেন, এই কাজটি করতে গিয়ে আপনি প্রথম কি ভয় পেয়েছিলেন কিনা, যে এটি কীভাবে করব? আজকে তো স্টিল লাইফ প্রথম করলেন, হ্যাঁ? এর আগে তো স্টিল লাইফ ক্লাস পাইননি, পাইছেন? তাহলে আজকে স্টিল লাইফ, এটাকে কি বলা হয়? স্টিল লাইফ কেন বলা হয়? এই মাতুব্বর, তোমাকে কি আমি প্রশ্ন করছি? কেন বলছো তবে? জড়বস্তু বিদ্যায় তুমি স্টিল লাইফ হবে কেন? স্টিল মানে কি? মানে স্টিল অর্থ কি নড়াচড়া করার ক্ষমতা নেই? এই এত জড় পদার্থ, জড়বস্তু, এক কথায় যেটা বলছে। কিন্তু আমি বলছি স্টিল লাইফ। স্টিল অর্থ কি? হ্যাঁ, স্টিল অর্থ স্থির, আর লাইফ অর্থ জীবন, স্থির জীবন। স্টিল মানে স্থির, আর লাইফ অর্থ জীবন। তাহলে কি দাঁড়ালো? স্থির জীবন। মানে আপনি যদি আজকে এখানে এইভাবে থাকে, তবে আপনারা এত সময় যে বিষয় নিয়ে আলোচনা করা হলো, আমার দৃষ্টি থেকে নতুন হিসাবে সে যথেষ্ট সুন্দর করছে ফাল্গুনি। আপনারা এই বলবেন যে ফাল্গুনি কেমন করছে। আশা করি আমরা যদি 1 মাস এমন করে প্র্যাকটিস করি, তাহলে কেমন হতে পারে ফাল্গুনি? মানে আপনি যে কোনো কিছু দেখে আঁকতে পারবেন? সৎসাহস আছে? আচ্ছা, সুন্দর। তাহলে আমরা এবারে দেখি সবচেয়ে যে নিঘুর মানে শান্ত প্রকৃতির, একদম যে দেখেন খুব সুন্দরভাবে সে ঠান্ডা হয় শান্ত, দেখছেন কত সুন্দর সে আপনাদের হাই দিয়েছে। দেখ সুন্দর, এই যে দেখবেন তার স্টাইলে, দেখেন যে মাথার সামনে পিছনে কিভাবে বসে থাকে, নিজের কাজ নিয়ে অলওয়েজ টাইমই সে বসে থাকে। তার কাছে আমরা জানবো যে তার কাজটা কেমন লেগেছে। সম্পর্কে কাজটা কেমন লাগছে? অনেক ভালো স্যার। এই যে আপনার বুড়ি কইছি, তা রাগ করেননি? না, আমার একটু বুড়ি কইলে সত্যি অনেক ভালো লাগে। ভালো লাগে? অনেক।
অনেক ভালো লাগে কেন? এর এটা কি মানে এর রহস্যটা কি? রহস্যটা জানি না, তবে আমার বাবা হচ্ছে আমাকে বুড়ি বলে ডাকে। বাবার কাকা আমার জন্মের পর থেকে মনে হয় না, আমার মনে পড়ে না ভুলেও যে তখন আমার নাম ধরে ডাকছে। এই জন্য বেশি ভালো লাগে যে আমার বাবার বাবা স্ট্রাকচারটা অন্যকার মধ্যে পাই। ও আচ্ছা 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 আচ্ছা, সুন্দর সুন্দর। তাহলে এই রহস্যটাই যাক সুন্দর। না অনেকে আবার বুড়ি কেন যদি বলে তোমার বয়স একটু বেশি বললে পেলে তাহলে দেখা যায় তার আগুন আগুন জ্বালাই দেয় সেখানে। এখানে তো আপনাকে বুড়ি বলে ডাকা মানে আপনাকে কেনই করছি মানে আপনার ভাব চরিত্র একটু বুড়ি বুড়ি টাইপের ভাব, হ্যাঁ, মানে একটু স্টাইল কম, মানে কেমন জানি একটা মানে বুড়ি বুড়ি একটা পাওয়া যায় আপনার ভিতর থেকে, এই জন্য আপনার বুড়ি বলছি। যাই হোক, এর যে রহস্য এর পিছনে এটা জানা ছিল না। যাই হোক সুন্দর, আমরা কাজটাকে দেখছি। কাজটার মেন কাজের যে মডেলটাই আমরা সম্পার কাজটা দেখলাম যে ভালোই করছে। সম্পা এই কাজটা করতে গিয়ে আপনার ভয় পেয়েছিলেন কিনা প্রথমে? ভয় পাই নাই, তবে আজকে কাজ করতে ইচ্ছা করতেছিল না। কাজ করতে ইচ্ছে করছিল না? বাহ, এই কাজ করতে ইচ্ছে করছিল না তাই এত সুন্দর? সত্যি আজকে কাজ করতে ইচ্ছা করতেছিল না। কেন? এমনি। এটা কেন, কি জন্য সেটা তাহলে এখনই ছুটি দিয়ে দেবো যদি সেটা কোনো কারণ নাই, এমনি জানি কেমন লাগতেছিল, পরে করতে করতে ভালো হয়ে গেছে। যাক সুন্দর, তাহলে তো আর সমস্যা নেই। যাই হোক, আমাদের আজকে কি কাজটা একটু হিজিবিজি বেশি ছিল? হ্যাঁ, তা ভবিষ্যতে কি যে কোনো কাজ বা যে কোনো পরিস্থিতিতে আমরা যদি পড়ি, একটা ইউনিভার্সিটিতে গিয়ে দেখলাম যে এখানে এই ধরনের কাজ দিয়েছে, তখন আমরা খুব বিপদে না পড়ে কি আমরা সহজেই করে আসতে পারবো যদি আমাদের কঠিনটা করার অভ্যাস থাকে, ঠিক না? যদি অভ্যাসের উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষের জীবনের বর্তমানটা যে সামনের দিকে যে ব্রাইট মানে উজ্জ্বল, সেটা হয় কি অভ্যাসের উপরে নির্ভর করে নাকি? তাহলে আমরা পরবর্তীতে ভালো কিছু করতে পারবো। তা বন্ধুরা দেখলেন আপনারা সম্পামনির কাজ। আমরা এবারে আরও একজন আছে আমাদের স্মৃতিকণা। আমাদের স্মৃতিকণার কাজ কেমন লাগছে বাট কেমন, আপনারা প্রত্যেকের কাজ সম্পর্কে অবশ্যই কথা বলবেন। আমাদের স্মৃতিকণাও খুব সুন্দর করছে আমার দৃষ্টি থেকে। স্মৃতিকণার সাথে কথা বলবো। স্মৃতিকণা কেমন আছেন? ভালো আছি স্যার। ভালো আছেন। আপনার কাজটা আজকে করতে গিয়ে আপনি বাধাগ্রস্ত হয়েছেন কিনা, বাট আপনি এটা কখনো তো এই ফর্মের কাজ করেননি, কিন্তু আপনার কেমন প্রথম ভয় পেয়েছেন কিনা, বাট আপনার কেমন লাগছে বলেন? হ্যাঁ, প্রথমে একটু ভয় লাগতেছিল যে কি করে করব, কোথা থেকে শুরু করব, এটা ভাবছিলেন, কিন্তু এটা কি আজকে কি সমাধান হয়ে গেল যে না পরবর্তীতে যে কোনো কাজ আমরা এ ধরনের কঠিন কাজ যদি আমরা আমাদের সাবজেক্টে দিয়ে থাকে স্যার, তাহলে আমরা পারবো কিনা? হ্যাঁ। আচ্ছা সুন্দর, তাহলে কাজ করে তো ভালো লাগছে। আর এমনি সাবজেক্টটা কেমন লাগছে? সাবজেক্টটা ভালো। সুপ্রিয় বন্ধুরা, তাহলে আমরা এবার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সবার কাজটা একটু দেখি, সবার কাজটা একটু উঁচু করেন। হ্যাঁ, জয়ামণিকে দেখা যায় না। হ্যাঁ, ওকে। সবাই জয়া বৈরাগী, ও মণি একই, মণি কই নেই, মণি। তাহলে আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনারা কিছু বলবেন কিনা? হ্যাঁ অবশ্যই, আমরা চাইবো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য আর অনেক বেশি বেশি আশীর্বাদ করে ভালো কিছু করতে পারি সামনের দিকে। বন্ধুরা আপনাদের সকলের সুস্থতা কামনা করছে এবং তারই সাথে তারা একটু আশীর্বাদ চাচ্ছে যে তাদের যে কদিন পরে পরীক্ষা, সেই পরীক্ষায় যেন তারা ভালো কিছু করতে পারে। তারা ঢাকায় সবাই পরীক্ষা দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী 29শে এপ্রিল পরীক্ষা রয়েছে। প্রথমেই চারুকলার প্রথম ডেট রয়েছে ঢাকায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরাও এমনটা প্রত্যাশা করি। আর আমরা আবারও নতুন কোনো ক্লাস, নতুন কোনো কাজ আপনাদের কাছে পৌঁছে দেব। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি।